কচুর পাতা এই যে পেস্ট করে নিয়েছি, সঙ্গে দিচ্ছি শিডল, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এক গোটা পেঁয়াজ, রসুন তেতো করে রেখেছি। ভর্তার মধ্যে শুকনো লঙ্কা দিলে ভালো হয়। এই আজকে ওর উপকরণ। চলুন গ্যাসে কড়াই বসানো। এই যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে, অল্প তেল দিচ্ছি, শুকনা লঙ্কাটা ভেজে দিচ্ছি। শুকনা লঙ্কাটা এই যে কালো হয়ে গেছে, নামিয়ে নেব। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দেখিয়েছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পেস্ট করে রেখেছিলাম কানমান কচুর পাতা, তা দিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি তাও দিয়ে দিলাম, ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি শিডল, যেটা না দিলে না হয়। শিডল দিয়ে কানমান কচুর ভর্তা হয়ে গেছে আমার। এই যে নামানোর আগে কি দিলাম দেখুন, রসুন। না দিলে টেস্টই আসবে না, একটু বেশি করে রসুন দিতে হয়। কার এই কানমান কচুর চাটনিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। নামিয়ে নিচ্ছি বন্ধুরা, হয়ে আসছে আমার এই চাটনি। নামানোর জন্য একটা প্লেট নিলাম, নামিয়ে নিচ্ছি বন্ধুরা। রসুনটা কিন্তু ব্যবহার করবেন আপনারা নামানোর আগ মুহূর্তে, তাহলে এটার একটা আলাদা সেন্ট আছে গো। একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন না কেমন লাগে। এই যে কানমান কচুর ভর্তা বানালাম। এই যে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। যার ভালো লাগবে সে শুকনা লঙ্কা ভাজাটা খাবে, আর যার ভালো লাগবে না খাবে না। আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা। পাশে থাকুন, সাথে থাকুন। নমস্কার।